Phashalo Tripura Bidhan Sabha 2025-26 rang bisini budget tu bukha rang Montri Pranajit Singh Haroy. Abno Rugin Tang Shalok Koklam Shaka Kebune Botuni Ozama Jitendra Chaudhary. Ashlo budget ntu koklam shanani thangai kebene bodoni Ozama Jitendra Chaudhary hakotorte hasta hapani kokno tiye talbidal koklam shawi khana rokha dollar nisle rang mari tola kolokmani no tiyebo talbidal koklam shaka hapangni naikol mungna tiye Abno karitebo shaka budget ni shakang kaisa financial report funok jago survey report no tiye fiaba 2025-26 rang bisini budget ni bagai hakotor budget to banani shakang kaisa report funok jangmani aro hakotor ni 19% lukorok paye manya niti ayog ni report nuk jaka 38% lukorok na rangsani manik khane bengo tongoi lakaina harjak khane এই বাজেট ভাষণ শুরু করতে গিয়ে স্বাভাবিকভাবে সংগতভাবে মাননীয় অর্থমন্ত্রী সারা দেশের কথা আমাদের ইউনিয়ন বাজেটের কথা এবং গত 11 বছর ধরে দেশের অর্থনীতির কথা কিছু বলার চেষ্টা করেছেন আমিও শুরুতে এগুলো দিয়ে একটু ভূমিকা করতে চাই কেননা তার প্রকৃত চিত্র যদি বলা না হয় দেয়া না হয় তাহলে কেন এই সংকট আছে কেন এই যে সীমাবদ্ধতার মধ্যে আমাদের বাজেট যেরকমভাবে প্রস্তাব করা হয়েছে এটা সেভাবে না হয়ে আরো বেশি যে জনমুখী আরো বেশি ইনক্লুসিভ হওয়া উচিত এ কথা বলা দরকার স্যার যে আমাদের দেশের সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক চেষ্টা করছে এতে কোনো আপত্তি নেই এটা আমাদের সবারই কিন্তু আমরা কি চিত্র দেখছি যে যেমন এই দেশের যে রিয়েল জিডিপি গ্রোথ কনস্ট্যান্ট প্রাইস বেসিসে বেস ইয়ার যদি 2011-12 ধরা যায় যেটা ছিল 6.4% 2004-05 থেকে 2013-14 অর্থাৎ বর্তমান যে কেন্দ্রীয় সরকার আসার যে 10 বছর এটা এখন দাঁড়িয়েছে 5.1% 14-15 থেকে 2024-25 ইংরাজি কত 10 বছর তো এখন যেরকম ভাবে বিকশিত ভারত করার চিন্তা ইত্যাদি বলা হচ্ছে যদি পেস অফ গ্রোথ এটা বিগত 10 বছরে নেমে যায় স্বাভাবিকভাবেই অনেক বড় বড় প্রচার হতে পারে রেটরিক হতে পারে কিন্তু বাস্তবে তার প্রতিফলন যে হচ্ছে না এটা আমরা বহু ক্ষেত্রে দেখছি যেমন যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলি যেখানে এই ডেভেলপমেন্ট সিনারি তার সেক্টরাল পারফরমেন্সগুলো অত্যন্ত নৈরাশ্যজনক যেমন সেকেন্ডারি সেক্টর ইন্ডাস্ট্রি এবং লাইট এটা 7.6% থেকে নেমে 5.1%। বিজনেস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র এটা 7.3% থেকে 5.4 সেক্টর নেমে এসেছে যার প্রভাব যে আজকে যে আন্তর্জাতিক ক্ষেত্রেতে আমাদের দেশের তার যে গ্রহণযোগ্যতা বা আমাদের শেয়ার আমরা যতই নিজেদেরকে বলি আমরা বিশ্বগুরু হয়ে গেছি ফাস্টেস্ট গ্রোয়িং অর্থনীতি এক্সেট্রা এটা মোটেই না শুধু একটা উদাহরণ আমি দিচ্ছি যে 2 এপ্রিল 2014 বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার সময়তে তার একটু আগে $1 তার টাকায় ভারতীয় মুদ্রায় তার মূল্য হলো 59 টাকা 65 পয়সা। 13 মার্চ 2025 তারিখে এখন দাঁড়িয়েছে 87 টাকা 08 পয়সা। কোথায় ছিল 59 টাকা বা 60 টাকা এটা এখন 87 টাকা। আমি কথাটা বললাম এই কারণে যে এতে আমাদের যদি টাকার দাম এত
নেমে যায়। ডলারে কিনতে গিয়ে যদি আমাদের আমাদের বৈদেশিক যে এই ফরেন মানে এক্সচেঞ্জ থেকে আমরা নেমে যায়, এক্সচেঞ্জ থেকে নেমে যায়, তাহলে যে দেশের অর্থনৈতিক স্থিতি কোথায় থাকবে? এবং গত 5 মাস সময়কালে এইভাবে আমাদের টাকার দাম কমে যাওয়ার কারণে আমাদের দেশ থেকে বৈদেশিক বিনিয়োগ 1,12,000 কোটি টাকা নেমে গেছে। আমাদের দেশ থেকে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে। Hakotor independent somani yagola hakotoni GDP 60% hubar khlainai rokni bagai fayo aboni bagai taboni sorabo hubar khlainai rok melaikeno nangkok mani abono kari tebo dalbidal naikol mungnoti sajakha koklam আজকে দেশে যে নীতিতে অর্থনীতি চলছে সেই নীতিতে দেশ যেমন তার অর্থনীতি যেমন বিকশিত হচ্ছে না, স্লোগান তাই থাক, আর রাজ্যগুলোও তারা যদি সেখান থেকে বেরিয়ে আসার জন্য সেই পথ অনুসরণ করে তাহলে তার রাস্তা তার গতিমুখ তাই হোক। তাতে এই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে সব ডিপার্টমেন্টের কথা বলবো না, যে সমস্ত ডিপার্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট। মাননীয় অর্থমন্ত্রী বহু খেটে খুঁটে তার টিম সহ সেখানে কিছু ছুটে ফুটে দেওয়ার চেষ্টা করেছেন। আমি সম্পর্কে বলতে চাই যে এতে আমাদের মতো রাজ্যে বা ভারতবর্ষের অন্য রাজ্যেরও সেখানে বিকাশের সেরকম যে এই বাস্তবিক কিছু আমরা আশা করতে পারি। যেমন এগ্রি অ্যান্ড এগ্রি অ্যালাইড, আমাদের দেশকে যেমন বলা হয় আগ্রারিয়ান, আমরা আগ্রারিয়ান কেন বলি আমরা? কারণ যে স্বাধীনতার এত বছর বাদেও, স্বাধীনতার প্রাক্কালেও বা স্বাধীনতার এই একদম জন্মলগ্নে তখনও আমাদের দেশের জিডিপির মোর দেন 50%, প্রায় 60% এটা আসতো ফ্রম দি এগ্রিকালচার। অর্থাৎ দেশের তখনকার অর্থনীতির যোগান এগ্রিকালচার থেকে বেশি ইন্ডাস্ট্রি ছিল না, সম্পদ থাকতো। আর এই এগ্রিকালচার থেকে মোর দেন 80% তাদের জীবন জীবিকা, তার উপরে ভিত্তি করেই আমাদের দেশের মানুষের দুবেলা মানে খাওয়া দাওয়ার সাথে চলত। আজকে স্বাধীনতার 7.5 দশক বাদে আমরা মহাকাশে গ্রুপ পাঠিয়েছি, অনেক বিকাশ হয়েছে, তো হবেই, কিন্তু ডিপেন্ডেন্স আপন দি প্রাইমারি সেক্টর, agrarian sector, in terms of our number of population, তখনও যা ছিল আজকেও প্রায় সেই জায়গা, তখন একটু বেশি, মোর দেন 80%, এখন মোর দেন 70%। অর্থাৎ এই এগ্রিকালচার থেকে বেশিরভাগ মানুষের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এভরিথিং সেখানে হয়। আমাদের রাজ্যে তাই। আসলে কেবনে বডনি ওজামা ফসল বীমা যোজনা ন খবই তেবো ডালবিদাল নাইকল মুংনতি হাপাংনি koklam সাউই খানা রখা আবরকনো করাকে নাইকলানি বাগেবো সাগা কেবনে বডনি ওজামা জিতেন্দ্র চৌধুরী রাজা খরা আগলনি সিমি অমিতনি ককথুম চিনি খরাং।